আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিভো একটি ফোন নিয়ে আসলাম। এটি ডেড মোডে আছে ফোনটি। তো চার্জিং এর লোডিং 0.1 ডেড ফোনগুলোর যেরকম রিডিং থাকে এবং ফোনটি কোনোভাবে অন হচ্ছে না। তো ব্যাটারি নতুন লাগানো হয়েছে। আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করব। আপনারা কর্নারে খেয়াল করে লোডিংটি বা রিডিংটি দেখতে পারেন। তো ডিসি পাওয়ার সাপ্লাই উল্টা হয়েছে। ব্যাটারি পজিটিভটি আমি দেখে নেব এবং কি দেখুন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমরা রিডিং চেক করি। অনেক ফোন কিন্তু ডিসিতে অন হয় না, তো অনেকটা অন হয়, সেটি বিষয় না। কিন্তু রিডিং দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ফোনটির মূলত কন্ডিশন কি রয়েছে, নরমাল রয়েছে নাকি অ্যাবনরমাল রয়েছে। তো আমি দেখুন এখানে অন করার চেষ্টা করছি এবং অন হয়েছে এবং ভিভো লেখা আসছে। তো ভিভো লেখা এসে তাৎক্ষণিক কিন্তু চলে গেল এবং কি ডিসিতে রিডিং কিন্তু কন্টিনিউ করছে। বাট এখানে কিন্তু একটি নির্দিষ্ট অ্যাম্পিয়ার নিয়ে তারপর কিন্তু ছেড়ে দিল এবং কি ফোনটি কিন্তু পরবর্তী স্ক্রিনে কোনোভাবেই গেল না এবং ফোন অফ হয়ে গেল। আমি আবার ব্যাটারি চেক করলাম, ব্যাটারিটি ভোল্টেজ ঠিকঠাক রয়েছে। এবার ব্যাটারি দিয়ে অন করার চেষ্টা করব, কিন্তু ব্যাটারিতে কোনোভাবেই কিন্তু অতটুকু লেখা বা কোনো কিছু আসছে না। তো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একবার যেহেতু আসলো আর একবার চেক করি। তো দেখুন প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমরা করতে গিয়ে অনেক সময় অনেক অভিজ্ঞতা হয়। তো ভিভো ফোন যেহেতু ভিভো ফোনের ফ্রেশ একটি ফোন, কোনো কাজ করা হয়নি, তো হুট করে বন্ধ হয়ে যায় এই প্রবলেম এই ফোনটিতে। ব্যাটারি চেঞ্জ করেও কোনো কাজ হচ্ছে না এবং কি এই ফোনটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কোয়ালকম ভিভো Y50 একটি মডেল এটি। আর সিমিলার এই ধরনের যে মডেলগুলো রয়েছে, যে চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে, যে ফোনগুলো রয়েছে, সেটি হতে পারে অপ্পো, ভিভো, রিয়েলমি, অন্যান্য ব্র্যান্ডেও হতে পারে। তবে অপ্পো, ভিভো, রিয়েলমি এই ধরনের ফোনগুলো সিপিইউ ইস্যু খুব কম হয়। এই জন্য কিন্তু এবং কি বেশিরভাগ দেখা যায় যে ইএমএমসি গুলো খারাপ হয়ে যায়। অপ্পো অনেক ফোন রয়েছে যেগুলোর ইএমএমসি খারাপ। তো ইএমএমসি হেলথ রিপোর্ট ভেরি ব্যাড থাকে, যে কারণে কিন্তু সেগুলো ডেড হয়ে যায়। অনেক কারণেই হ্যাং হয়ে যায়, বন্ধ হয়ে যায়, রিস্টার্ট করে। তো এই কারণে কিন্তু অপ্পো, ভিভো, রিয়েলমির ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত খুব একটা প্রবলেম পাই না এবং সেই ভিডিওগুলোও কিন্তু সেরকমভাবে এখানে শেয়ার করা হয় না। তো আমি আজকে যেহেতু একজন রিসেন্টলি কমেন্ট করেছেন যে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো কি আপনি কাজ করেন না নাকি এগুলোতে প্রবলেম হয় না? তো এগুলোতে প্রবলেম হতে পারে। এই ধরনের প্রবলেমগুলো আসলে ভিডিওতে শেয়ার করা হয় না। কারণ এগুলো খুব রেয়ার এবং মাঝে, মাঝে এই প্রবলেমগুলো পাওয়া যায় এবং সব ধরনের ফোন যে একই ধরনের প্রবলেম হবে সেটিও না। আর এই কাজগুলো খুবই ক্রিটিক্যাল। এই আঠাগুলো খুবই স্ট্রং থাকে এবং আইসি রিমুভ করতে গিয়ে অনেক সময় প্রিন্ট ড্যামেজ হয়ে যায়, মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায় বা ফুলে যায়, অনেক সময় সিপিইউ খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখে এই কাজগুলো করতে হয়। আর বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি সতর্কতামূলক কথাগুলো বলি, কারণ একটি বিষয়ে ডিসক্রিপশন দেওয়ার আগে সেই বিষয়ে সতর্কতামূলক কথা থাকলে সেটি বলা অবশ্যই উচিত, এটা আমার দায়িত্ব। আর এ ধরনের ফোনগুলো কাজ করতে গিয়ে বা সিপিইউর কাজ অ্যাকচুয়ালি আপনি যদি এখন একটি কোয়েশ্চেন করেন, এআইকে যদি কোয়েশ্চেন করেন যে একটি মোবাইলের প্রসেসর রিমুভ করে সেটিকে আমি ইনস্টল করতে চাই, তখন সে বলবে যে এটি কিন্তু খুব কঠিন একটি কাজ। এটি করতে গিয়ে কিন্তু মোবাইল খারাপ হয়ে যেতে পারে, অথবা এই কাজটি কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়া করা সম্ভব না বা করা উচিত না। এরকম অনেক সতর্কতামূলক কথা আপনাকে আগে শোনাবে। তো বিষয়টা হচ্ছে এখানেই যে আমরা একটা সিপিইউ রিভলভের কথা বললেই দেখা যায় মনে করি খুব সহজ। বাট সেটি করতে গিয়ে কিন্তু ফোনগুলো ডেট, ড্যামেজ অনেক কিছু হতে পারে। এটি কিন্তু প্র্যাকটিক্যাল একটি অভিজ্ঞতা। আমরা যেহেতু এগুলো নিয়ে খেলি, আমরা কাজ করি, সেহেতু এই বিষয়ে সতর্ক করার জন্য এই কথাগুলো বলে থাকি। এবং কি প্রতিটা ফোনই সাকসেস হবে এরকম ধারণা নিয়ে এই কাজগুলো করলে আপনি কিন্তু হতাশ হবেন। আপনাকে ধরে নিতে হবে যে আপনি চেষ্টা করছেন, যদি নসিবে ভালো থাকে তাহলে হয়তো হবে, না হলে হবে না। এই হচ্ছে বিষয়। কারণ অপ্পো, ভিভো, রিয়েলমি এই মাদারবোর্ডগুলোতে যখন আপনারা কাজ করবেন, প্রচুর সতর্ক হয়ে কাজ করতে হবে। প্রতিটা মুহূর্ত কিন্তু খুব আ সেফটি নিয়ে কাজ করতে হবে যেন আইসিতে বা মাদারবোর্ড ফুলে না যায়। সব ধরনের ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। দেখুন আমি 290 ডিগ্রি টেম্পারেচার ইউজ করে গ্লু কাট করছি এবং কি আমি গ্লু কাট করার জন্য খুব স্মুথলি একটি স্ক্র্যাপার ব্যবহার করছি, গ্লু কাট যেটা দিয়ে আমি করি, এবং কি সেটি কিন্তু তারপরেও এই গ্লু ঠিকঠাক মতো কাট হতে চাচ্ছে না। কারণ এই আঠাগুলো এতটাই শক্ত, অন্যরকম। এবং যারা সিপিইউর কাজ করেন তারা তো এই বিষয়ে অবশ্যই জানেন, তাদের অভিজ্ঞতা রয়েছে। তো
তো আমি গ্লু কাট করে নিয়েছি। গ্লু কাট করার সময় আমার মাদারবোর্ডটি কিন্তু অলরেডি হিট হয়েছে। এবার আমি একটু কুইকলি মাদারবোর্ডটি হিট করে এবং সিপিইউটি রিমুভ করার ট্রাই করব। তো এখানে আমি খুব স্মুথলি এয়ার ব্যবহার করছি এবং কি আমার হিটটা একটু আপ রয়েছে। আমি কিন্তু একটু বেশি হিটে আইসিগুলো খোলার চেষ্টা করে থাকি এবং এটি খুবই সেনসিটিভ। এই বেশি হিট দিয়ে যখন আইসি খুলতে যাবেন তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। একটু বেশি সময় অপেক্ষা করলে কিন্তু মাদারবোর্ড ফুলে যেতে পারে, আইসি ড্যামেজ হতে পারে। সেটি যখন আপনাকে টেকনিকটি আপনার আয়ত্ত হয়ে যাবে তখন এটি খুব সহজ মনে হবে। যা হোক, এখানে আমি সিপিইউটি রিমুভ করার পর মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করব। ক্লিন করে তারপর কিন্তু সিপিইউ ক্লিন করে ইনস্টল করব। তো এই সিপিইউ রিমুভ করার পর আমার মাদারবোর্ডটি ক্লিন করার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে হিট থাকা অবস্থায় আমি কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে বলগুলো ক্লিন করি। এরপর আমার কিন্তু যে ডিসোল্ডারিং উইক রয়েছে সেটির মাধ্যমে আমি বলগুলো একটু সমান করে নিই। এতে করে কি হয় যে উঁচু উঁচু যে বলগুলো থাকে সেগুলো কিন্তু সমান হয়ে যায় এবং কি আপনি যখন এটি পরিষ্কার করবেন গ্লু কাটার দিয়ে যে এইভাবে ক্লিন করবেন তখন কিন্তু উঁচু বলগুলো থাকলে আপনার টিপস উঠে যাবে বা মাদারবোর্ডের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকবে। কিন্তু আপনি যদি ছোট করে দেন বলগুলোকে মোটামুটি ছোট করে নেন তাহলে কিন্তু এটি খুব সহজে করা যায়। দেখুন ভিভো, ওপ্পো, রিয়েলমি এ ধরনের মাদারবোর্ডের ব্ল্যাক পেস্ট আঠা যেগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেকগুলো ভার্সন রয়েছে। বিশেষ করে সাদা আঠা, কালো আঠা বিভিন্ন রকমের আঠা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে কালো আঠা ব্যবহার করা হয়েছে। কালো আঠার মধ্যেও কয়েকটি তফাৎ রয়েছে। এটি খুব স্ট্রং একটি আঠা ছিল এই মাদারবোর্ডে। আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এবং কি এয়ার কিন্তু আমি দেখুন 70 ইউজ করছি এখন এবং কি হিট কিন্তু 290 ইউজ করছি। এই অবস্থায় আমি মাদারবোর্ড ক্লিন করার পর আমি কিন্তু প্রসেসরও ক্লিন করে নিচ্ছি এবং প্রসেসরের উপরের যে কালো যে পেস্টগুলো সেগুলো আগে ক্লিন করে নিচ্ছি। এরপর ডিসোল্ডারিং উইকের মাধ্যমে আমি কিন্তু এই আইসিটি ক্লিন করে নেব এবং সমান করে পরিষ্কার করে নেব। ফাইনাল হয়ে গেলে আমি কিন্তু রিভলভ প্রসেসে যাব। তো আমার এই ভিডিওটি কেমন লাগছে এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করে নিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি কিন্তু শেয়ার করে থাকি। বিশেষ করে সিপিইউ রিভলভ নিয়ে যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর বিষয়ে ভিডিও শেয়ার করে থাকি। আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই জানেন। এবার আমি রিভলভ করব, এই সিপিইউটি রিভলভ করে নেব। এটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। এটি 11 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং কোয়ালকমের 6125 এই প্রসেসর যতগুলো ফোনে রয়েছে এখন কিন্তু সেই ফোনগুলোতে টুকটাক প্রবলেম হচ্ছে এবং কি অনেক ফোন কিন্তু অন হচ্ছে না, ডেড হয়ে যাচ্ছে বা সিম পাচ্ছে না। এই ধরনের নানান রকম সমস্যা কিন্তু এগুলো হচ্ছে। এক কথায় প্রসেসর ইস্যু হলে যে ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, কারণ একটি প্রসেসর থেকে মোবাইলের বিভিন্ন জায়গাতে এই লাইনগুলো যায় এবং সেগুলো ফল্ট করলে দেখা যায় যে ফোনটির কিন্তু বিভিন্ন ইস্যুস শুরু হতে থাকে। আর এই ফোনটিতে আরও বিষয় রয়েছে, ইএমএমসি কিন্তু খারাপ হতে পারে। ইএমএমসি 5.1 যেটি ব্যবহার করা হয়েছে এটিরও কিন্তু ভ্যালিড খারাপ হয়ে যায় অনেক সময়। ইউজ হতে হতে এটিরও একটি লাইফ টাইম থাকে, সেটি শেষ হয়ে গেলে ফোনগুলো ডেড হতে পারে। তো আমরা ট্রাই করব, যেহেতু সিপিইউ ইস্যু থাকে এই ফোনগুলোতে, এই সিপিইউ রিভলভের মাধ্যমে এই প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করব এবং সেটি করছি। অলরেডি রিভলিং শেষ। এবার আমি ইনস্টল করব। ইনস্টল করলেই আমি বুঝতে পারবো যে এই ফোনটি আদৌ কি অন হবে কি হবে না এবং কি ভালোভাবে চলবে কিনা, সেটি কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো ঠিক হোক বা না হোক আপনাদের সাপোর্ট আমি আশা করি এবং কি যদি কমপ্লিট হয়ে যায় এবং কি এ ধরনের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটি আপনার কমেন্টে মতামত জানিয়ে দিতে পারেন। উৎসাহ পেলে হয়তো এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি আসতে থাকবে এবং কি দেখুন আমি কন্টিনিউ কাজ করছি ইউটিউবে অনেক দিন যাবৎ। যেহেতু মোবাইলে কাজ করি পাশাপাশি আমি এই কাজের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ধারণ করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। আরেকটি বিষয় যে রিসেন্টলি আমি কিন্তু বেশ কিছু টাইটেল ভুল করেছি এবং অনেক সময় দেখা যায় যে আমি এই ভিডিওগুলো যখন পাবলিশ করি বা আপলোড করি, এই যে প্রসিডিউর রয়েছে আসলে কাজ করা এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। কাজ করার সময় ভিডিও ক্যাপচার করা, সেটিকে আবার ট্রান্সফার করে আমার ডিভাইসে নিয়ে আসা, মোবাইলের মাধ্যমে নিয়ে এসে তারপর বাসায় এসে আবার সেগুলোকে এডিট করে আপলোড করা, ইভেন সেই টাইটেল ট্যাগ এগুলো যে সেট আপ করতে হয়, এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি খাবার খাচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু আমি এই টাইটেল লিখছি। তো এই সময় অনেক সময় ভুল হয়ে যায়। কিছু ভুল আমার নিজের হয়েছে এবং কি আমি টাইটেল ভুল লিখে ফেলেছি। অনেকে কমেন্টে জানিয়েছেন যে আপনার টাইটেল ঠিক করুন, এটি ভুল আছে। তো এই
পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আলহামদুলিল্লাহ আমার ব্যাটারির লোগো চলে আসছে। তো এই কাজের পাশাপাশি এই যে এনজয়, ভালো লাগা এবং আপনাদের সাথে এগুলো শেয়ার করে রাখি। আমার ভালো লাগে বলেই আমি এই কাজগুলো করছি এবং কি ভালো না লাগলে হয়তো এটি করা হতো না এতদিন। আর প্রতিটা মুহূর্তই কিন্তু ব্যস্ততায় কাটাতে হয়। হয়তো একটি কাজ করছি, সেই সময়ে একটি ফোন আসছে, রিসিভ করতে পারছি না। আর অনেক কাজের চাপও রয়েছে যে কাজগুলো শেষ করতে হয় একের পর এক। বিভিন্ন ধরনের কাজই কিন্তু আসলে বিভিন্ন সময়ে থাকে। তো যাই হোক আমি ফোনটি সম্পূর্ণ চেক করে নিলাম এবং ফোনটি ঠিকঠাক রয়েছে সবকিছু। তো Vivo Y50 এ ধরনের প্রবলেমগুলো যদি ডেড ইস্যু থাকে এবং এ ধরনের সিম্পটম থাকে, ফোনটা ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনারা CPU রিভলভ করে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে।